আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা অল কয়েন সিজন নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব। সেই সাথে বিটকয়েনের এনালাইসিস করব অ্যান্ড আমরা ইথিরিয়ামের কারেকশন লেভেলটা নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব। তো ভিডিও শুরুতেই একটা ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন এবং মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। তো ভিডিওর শুরুতেই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে ফান্ডামেন্টাল নিউজ খুব একটা বেশি আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। জাস্ট একটা নিউজ রয়েছে যে এসইসি চেয়ারম্যান পল অ্যাটকিন্স বলেছেন যে ইথেরিয়াম কোনো নিরাপত্তা নাই। যেটা এটা কি, এটা দ্বারা কি বুঝিয়েছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত ছিল। তা আমি নিচে কিন্তু একদম ডিটেইলস আকারে এটা দ্বারা তিনি কি বুঝিয়েছেন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। অ্যান্ড মোটামুটি যদি আরেকটা নিউজের কথা চিন্তা করেন, কংগ্রেসম্যান আনা পলিনা লোনা ফেডারেল রিজার্ভ জেরোম পাওয়েলের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা দায়ের করেছেন। এটা কি কারণে দিয়েছে আমি এটা কিন্তু ফুল ডিটেইলস আপনাদের বলিনি। শুধুমাত্র নিউজটা কভার করে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? তো এবং বেশ কিছু কয়েনের হালকা পাতলা এনালাইসিস দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। অ্যান্ড আজকেও কিন্তু আমাদের একটা ইভেন্ট রয়েছে। ইভেন্টটা কি আমাদের আ আ 6:30টার দিকে অলরেডি সম্ভবত স্টার্ট হয়ে গিয়েছে। যদি সেখান থেকে কোনো পজিটিভ অথবা নেগেটিভ নিউজ উঠে আসে, সেটাও কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে সন্ধ্যা 6:30টার দিকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। ফেড চেয়ার জেরোম পাওয়েলের কিন্তু বক্তব্য রয়েছে। তো মার্কেটে একটা গুঞ্জন ছিল যে ফেড চেয়ার জেরোম পাওয়েল কি আজকে আসলে পদত্যাগ করবেন কিনা? সেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে সেটা টোটালি একটা গুঞ্জন। তো সেটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছুই নেই। সেটাও কিন্তু মোটামুটি কিছুটা আমি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম এই যে এই পোস্টটাতে, ঠিক আছে? সো আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, ঠিক আছে? সো আমরা যদি চলে আসি আমাদের অল কয়েন সিজন ইন্ডেক্সে। তো অল কয়েন সিজন কি? অল কয়েন সিজন হলো মার্কেটের এইরকম একটা পরিস্থিতি যখন আমাদের বিটকয়েন বিটকয়েন বেশি ভালো পারফরম্যান্স করবে না। বিটকয়েন স্টেবল থাকবে, বিটকয়েন সাইডওয়েজ থাকবে, কিন্তু অন্যদিকে অল কয়েন গুলো ভালো পারফরম্যান্স করবে। অর্থাৎ বিটকয়েনের তুলনায় আমাদের বাদবাকি যত অল কয়েন রয়েছে সেগুলো ভালো পারফরম্যান্স করবে। তো অল কয়েন সিজন কি কারণে আসে? অল কয়েন সিজন আসে এই কারণে যে বিটকয়েন যখন একটা টপ মোমেন্টামে চলে যায়, যখন বিটকয়েন ভালো একটা বড় মোমেন্টামে চলে যায়, তখন প্রিভিয়াসলি যারা বিটকয়েন ইনভেস্ট করেছিল তারা কি করে? সেই প্রফিটটাকে কিন্তু শিফট করার চেষ্টা করে অন্য কয়েনে। দ্যাটস ওয়াই তখন বিটকয়েনটা কিন্তু হালকা, হালকা সাইডওয়েজ থাকে অ্যান্ড দেন অন্যান্য অল কয়েনগুলোতে কিন্তু মানি শিফটিং হওয়া আরম্ভ করে। আর আপনারা সকলেই জানেন মার্কেটের অল্টকয়েন গুলোর রাজা হলো গিয়ে ইথেরিয়াম। এবং আমরা এইটুকু বলতে পারি মার্কেটে যখন বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম ভালো পারফরম্যান্স করা আরম্ভ করবে, ঠিক তখনই কিন্তু আমাদের অল কয়েন সিজন মোটামুটি অনুভব করা যায়। ঠিক আছে? আদারওয়াইজ বিটকয়েনের তুলনায় যদি ইথেরিয়াম ভালো পারফরম্যান্স না করে, তখন কিন্তু আমাদের অল্টকয়েন গুলো ভালো পারফরম্যান্স করতে পারে না। নাও আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ইথেরিয়াম আমাদের বিটকয়েনের তুলনায় মোটামুটি ভালো একটা পারফরম্যান্স অলরেডি করা আরম্ভ করে দিয়েছে। যেটা আপনি চার্টে গেলেও কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? সো এখন আমরা বলতে পারি মোটামুটি আমরা কিছুটা অল সিজনের ভিতরে প্রবেশ করেছি। তো এইখানটাতে অল কয়েন সিজন ইন্ডেক্সে আমরা যখন আমরা ২০২১ সালের সাইকেলে যদি যাই, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন অলমোস্ট অল কয়েন সিজন ইন্ডেক্স 94 এর আশেপাশে কিন্তু চলে গিয়েছিল। দেন কিন্তু এটা পরে একদম ডমিন্যান্সটা যখন উঠে গিয়েছিল কিছুটা, বিটকয়েনের সমস্ত মার্কেটের কিন্তু সিচুয়েশনটা ওই সময় খারাপ হয়েছিল। দেন পরবর্তীতে কিন্তু এগেইন আরেকটা জাম্প দেয় অল কয়েন গুলো। মোটামুটি আ আ এগেইন কিন্তু 97 এর কাছাকাছি অল কয়েন সিজনটা চলে গিয়েছিল। ঠিক আছে? এটা আমাদের ২২ সালে। দেন এগেইন আমাদের ২১ সালের এটা ছিল সম্ভবত অল কয়েন সিজন। নেক্সট আমাদের কি হয়? নেক্সট আমরা বেয়ার মার্কেটে প্রবেশ করি। মাঝে, মাঝে ডমিন্যান্সটা বিটকয়েনের তুলনায় অন্যান্য অল্ট কয়েনগুলো এবং ইথেরিয়াম মোটামুটি পারফরম্যান্স ভালো করার কারণে মাঝে, মাঝে আমরা ছোটখাটো অল্ট রেলিগুলো দেখতে পেয়েছিলাম। ঠিক আছে? দেন ২৪ সালে আমরা মোটামুটি অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে চলে এসেছিলাম 77
75-77 এর কাছাকাছি, ঠিক আছে? দেন এইখান থেকে কিন্তু মোটামুটি আমরা ডাউনফল দেখতে পাই অল্ট কয়েন গুলোতে। নাও আমরা ডিসেম্বরের দিকে ২০২৪ এর 75 এর আশপাশে অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে চলে গিয়েছিলাম, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের বুল মার্কেটের র্যালি ছিল না। জাস্ট বিটকয়েন ডমিন্যান্স ফল ডাউন করার ফলে কিন্তু এবং ইথেরিয়ামও মোটামুটি কিছুটা পাম্প করেছিল। অলমোস্ট সম্ভবত $৪,০০০ এর আশেপাশে এসেছিল। তো যার কারণে প্রিভিয়াসলি, ঠিক আছে? যার কারণে আমরা অল্ট কয়েন গুলোতে মোটামুটি একটা আ র‍্যালি দেখতে পেয়েছিলাম, ঠিক আছে? নাও এখন আমাদের অল্ট কয়েন গুলো আমরা দেখতে পাচ্ছি কি? এখন আমরা অল্ট কয়েন গুলোতে পাম্প দেখতে পাচ্ছি অ্যান্ড অল্ট কয়েন সিজনে দেখতে পাচ্ছি 55। তো এতে যারা ইনভেস্ট করেছেন তারা নিজেরাই বিবেচনা করবেন যে 55 এ কি আপনার এক্সিট হওয়া উচিত নাকি আরো উপরে যাওয়া উচিত? কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। জাস্ট এটা একটা শিক্ষণীয় ভিডিও। সো এই সাইকেলে হয়তোবা আমাদের এই অল কয়েন সিজন ইন্ডেক্স হয়তোবা আরো উপরের দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন যাবে তখন হয়তোবা আমাদের উচিত হবে মার্কেটে লোভ না করে আসলে কি করা? বের হয়ে যাওয়া। তো আজকে আ মোটামুটি আ যদি আমরা চলে আসি আ ক্রিপ্টো ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে, সেক্ষেত্রে দেখুন গ্রিড রয়েছে, বিটকয়েনের সেন্টিমেন্ট অ্যান্ড যদি দেখি ভলিউমও মার্কেটে রয়েছে, খারাপ নয়। এবং অল্ট কয়েনগুলো যে দেখুন ইথিরিয়াম গতকাল কারেকশন করেছে। মোটামুটি ওই নিউজটার কারণে, কি কারণে দিয়েছে সেটা আমি বলে দিয়েছি। সো এই সমস্ত নিউজগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা জয়েন হয়ে নিবেন। ঠিক আছে? এই যে এই নিউজটার কারণে আ আ ইথেরিয়াম কিছুটা আসলে কারেকশন নেওয়ার চেষ্টা করছে। যার ফলে ম্যাক্সিমাম অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্স আপনারা যদি দেখেন সেই ক্ষেত্রে এটা উইকলি টাইম ফ্রেম দেখুন কিছুটা পাম্পিং করা স্টার্ট করে দিয়েছে অলরেডি। সেই ক্ষেত্রে যার কারণে আমাদের কি অল্টকয়েন গুলো মোটামুটি একটা কারেকশন নিচ্ছে। ঠিক আছে? খুব বড় ধরনের কারেকশন এখন পর্যন্ত নিয়ে ফেলেছে এটা কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে? সো আমরা ১ম এই বিটকয়েন এনালাইসিসটা করে নেই। বিটকয়েন ইস ইম্পোর্টেন্ট বিকজ বিটকয়েন আসলে যখন মোমেন্টাম এ থাকে তখন কিন্তু আমরা এমনিতেই মার্কেটের অন্যান্য কয়েন গুলো আসলে খুব একটা বেশি ডাউন করে না। বিটকয়েন যখন মোমেন্টাম এ থাকে অন্যান্য কয়েন গুলো আসলে পাম্পিং করার চেষ্টা করে। সো ক্লিয়ার উইকলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড এ রয়েছে। আপনারা যদি একদম আপ ট্রেন্ডটাকে একটু আমি যদি আপনাদের মাঝে এনালাইসিস করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন যে, "ভাই বিটকয়েন কোথায় গিয়ে থামবে? কোথায় যাবে? কয় লাখ যাবে?" তো এইগুলো না করলে আপনি নিজে একটু টেকনিক্যাল এনালাইসিস করবেন। আমি ট্রেন্ড ওয়াইজ যদি দেখার চেষ্টা করি, মোটামুটি এ পর্যন্ত এসেছিল। দেন এখানে কারেকশন নিয়েছে। মোটামুটি লেভেল অন যেটা ছিল, এটা ছিল আমাদের ফিবোনাচি রিটেস্টমেন্ট অনুযায়ী এটা ছিল আমাদের একটা কি এক্সিট জোন অথবা এখান থেকে বড় সেলিং প্রেশার গুলো মার্কেটে আসে, এটাই স্বাভাবিক। এই জোনটা থেকে দেখুন এক্সাক্টলি এই জোনটা থেকেই কিন্তু আমাদের বিটকয়েন কারেকশন নিয়েছে। অলমোস্ট যদি দেখেন $১,৯,০০০ থেকে অলমোস্ট কারেকশন নিয়ে চলে এসেছিল $৭৪,০০০ ঠিক আছে? সো নাও নাও আমরা যদি আমাদের এখনকার সিচুয়েশন দেখি যে ভাই কতদূর অবধি আমাদের আসলে এই যে বড় ধরনের কোনো কারেকশন যদি না নেয়, এই যে ট্রেন্ডটা কন্টিনিউ করছে, এই ট্রেন্ডে আসলে বিটকয়েন কতদূর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রাখে। সেক্ষেত্রে আমাদের মোটামুটি একটা জোন এখানে পাবো আমরা। এই জোনটা থাকবে আমাদের মোটামুটি বিটকয়েনের আপাতত আ রেজিস্ট্যান্স এরিয়া, ঠিক আছে? বিকজ প্রিভিয়াস কোনো বড় ধরনের রেজিস্ট্যান্স আমরা দেখতেই পাচ্ছি না বিকজ বিটকয়েন মোটামুটি অল টাইম হাই এর কাছাকাছি ঘোরাফেরা করছে। তো সেক্ষেত্রে আমাদের উপরের এই জোনটা থাকবে একটা রেজিস্ট্যান্স এরিয়া। ওইখান থেকে বিটকয়েন যদি কারেকশন এ আসে সেক্ষেত্রে আমরা মোটামুটি লেভেলের আসলে ইনস্টিটিউট লেভেলের যারা ট্রেড করে লাইক BlackRock, লাইক অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউটকে দেখতে পাচ্ছেন, হেজ ফান্ড দেখতে পাচ্ছেন, হোয়েল দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই সমস্ত জোনগুলো থেকে আসলে কি করার চেষ্টা করে? মানে এক্সিট করার চেষ্টা করে দেন পরবর্তীতে তারা কারেকশনে এলে আবার বাইং করার চেষ্টা করে। সুতরাং এটা বলতে পারি মার্কেটে যদি এখান থেকে যদি মানে নিচের দিকে আর নামা আরম্ভ না করে সেক্ষেত্রে হয়তোবা আমরা এই জোনটাতে আগামীতে বিটকয়েন দেখার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অল কয়েন গুলোতে আমরা মোমেন্টাম ইনশাআল্লাহ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে? বিকজ ওই সমস্ত জোনগুলোতে গেলে মার্কেটে কি করবে? ইথেরিয়াম থেকে এই বিটকয়েন থেকে মানুষ আস্তে আস্তে বড় ইনস্টিটিউট লেভেলের ট্রেডারেরা শিফট হওয়ার চেষ্টা করবে। যার ফলে আমরা অল্ট কয়েন গুলোতে মারাত্মক লেভেলের FOMO দেখতে পারবো। ঠিক আছে? তো ইথেরিয়ামও আমাদের জন্য ইম্পোর্টেন্ট দেখুন। ইথেরিয়াম ডাউনফল করতে মোটামুটি এই পর্যন্ত চলে এসেছিল। ঠিক আছে? দেন এখান থেকে একটা পাম্প করে একদম পাম্পটা এই পর্যন্ত চলে এসেছিল অ্যান্ড দেন কারেকশনটা নিয়েছে এক্সাক্টলি আমাদের
ডিসকাউন্ট জোনটা একদম 0.5 লেভেলে টাচ করে, জাস্ট টাচ করে আমাদের প্রাইসটা এখন এগেইন আবার র‍্যালি দেখাচ্ছে। অর্থাৎ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো বিটকয়েন, ইথেরিয়াম যদি এইখান থেকে কিছুটা কারেকশন এ আসে, দেখুন ভ্যালিড কোনো মানে কারেকশন এখন পর্যন্ত কিন্তু নেয়নি। শুধুমাত্র উপরের দিকে উঠে আসছে। সুতরাং এইখান থেকে যদি কারেকশন আমাদের ইথেরিয়াম নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তোবা আমাদের জন্য ইম্পোর্টেন্ট জোন হতে পারে এইটা, ঠিক আছে? সো এই জোনটা থেকে হয়তোবা আমরা আসলে পারে এই জোনে যখন ইথেরিয়াম আসবে, তখন হয়তোবা আমরা এগেইন বিবেচনা করার চেষ্টা করব যে ইথেরিয়ামে কি আমরা আ আসি কি ইথেরিয়ামে আমরা নেই। ঠিক আছে? কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। ইটবিটিসির পারফরম্যান্স দেখে আপনারা যারা ইটবিটিসি লক্ষ্য করেন, তারা দেখতেই পাচ্ছেন বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম আপাতত কিন্তু ভালো পারফরম্যান্স করা আরম্ভ করেছে। সো এটাই বুঝতেই পারছেন। অ্যান্ড আমাদের ফাইনাল যে প্রশ্নটা, ফাইনাল যে আমাদের আলোচনাটা, সেইটা থাকবে আমাদের এইখানে বিটকয়েন ডমিনেন্সে, ঠিক আছে? ডমিনেন্স ইম্পোর্টেন্ট, বিকজ ডমিনেন্স যখন পড়ে, তখন আমাদের সমস্ত অল্টকয়েন গুলোই মোটামুটি পাম্প করা আরম্ভ করে। সো এখন ডমিনেন্সে আসলে দেখতে পাচ্ছি আমাদের ডিসেম্বরের দিকে এইভাবে ফল ডাউন করেছিল। দেন এইবারও কিন্তু মোটামুটি ফল ডাউন করা আরম্ভ করে দিয়েছে। বাট উইকলি টাইম ফ্রেমে আপনি যদি দেখেন, মোটামুটি কিছুটা উপরের দিকে যাওয়া আরম্ভ করেছে। সেক্ষেত্রে আমাদের প্ল্যান কিন্তু অবশ্যই থাকবে আমাদের ফান্ড গুলো আসলে রাখা, ঠিক আছে? ফান্ডগুলো আ রাখতে হবে। USDT গুলো হাতে রাখতে হবে। যদি মানে একদম সম্পূর্ণ নয়, আপনার প্ল্যান অনুযায়ী, যেমনটা আমার প্ল্যান, আমার প্রিভিয়াস USDT রয়েছে, সেগুলো কিন্তু আমি ইউজ করব না, যদি না আমার ইউজ করার দরকার হয়, ঠিক আছে? এই জোনটাতে যদি ডমিন্যান্স এগেইন এটা ম্যানিপুলেশন পাম্প হয়, ঠিক আছে? আগামী দিনে ভালো সময় আসার সম্ভাবনা রয়েছে, লাইক রেড কাট অ্যান্ড মানি প্রিন্টিং দুটো হওয়ার সম্ভাবনা রয়েছে, আপাতত নয় আগামীতে, ঠিক আছে? সো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমাদের এই মাসে ট্যারিফ রয়েছে অ্যান্ড আমাদের রেট কাট এই মাসে সম্ভবত হচ্ছে না। সেক্ষেত্রে যদি বিটকয়েন ডমিন্যান্স এগেইন পাম্প করা আরম্ভ করে, দেন এই জোনটাতে যদি আসে, আমার ওই ইউএসডিটি গুলো যেগুলো হাতে রয়েছে, সেগুলো হয়তোবা কাজে লাগতে পারে। আদারওয়াইজ ওগুলো আমি কখনোই কাজে লাগাবো না। যদি না ডমিন্যান্স এখান থেকে ফল ডাউন করে দেয়। যদি ফল ডাউন করে দেয়, তারপরেও কিন্তু আমি ওই মানে আমার ওই হাতের ওই ইউএসডিটি গুলো মানে কাজে লাগাবোই না, ঠিক আছে? বিকজ মার্কেটে আমার এমনিতেই যা ইনভেস্টমেন্ট রয়েছে, সেগুলোই ফুলে ফেঁপে কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি ডমিন্যান্স এইখান থেকে পড়ে যায়। তো সুতরাং ওইগুলোতে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজনই নেই। প্ল্যান করে চলবেন মার্কেটে, আপনি সাকসেস হবেন। এতে কোনো ধরনের কোনো আসলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ঠিক আছে? সো আমরা ডমিন্যান্সটাকে আরেকটু শর্টার টাইম ফ্রেম এনালাইসিস করব। কিছুটা উপরের দিকে যাওয়া আরম্ভ করেছে, দেখছেন? কিছুটা যে বেয়ারিশ রিটেস্ট হিসেবে আমরা ধরতে পারি, বেয়ারিশ রিটেস্ট হিসেবেও ধরতে পারি অ্যান্ড আমাদের একটু সাবধান থাকতে হবে আপাতত মার্কেটের সামনের কিছু নিউজগুলোকে কেন্দ্র করে, ঠিক আছে? সো ভিডিও খুব একটা বেশি লং করব না। অলরেডি লং হয়ে গিয়েছে। জানি বোঝাতে পারছি কিনা I don't know এখন। কিছুটা কমেন্ট পড়ে মোটামুটি ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। ১ম এ যদি আসি, আ স্ক্যালপিং ভাই, স্কেলিং নয়। স্ক্যালপিং এগুলো সাজেস্ট এখানে করা একদমই অসম্ভব, ঠিক আছে? অ্যাপটোস, আপনার অন্যান্য অনেক কয়েনের কথা বলছেন, অ্যাপটোস ডট আডা অন্ড, ঠিক আছে? আমি শুধুমাত্র অ্যাপটোস, আমার টার্গেট আমি এনালাইসিস করে দিব। এটা আমার টার্গেট। বাট কোনোভাবেই এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যদি লঙ্গার টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে চার্টটা আমি ওপেন করি, দেখুন প্রিভিয়াসলি এটাকে ব্রেক করতে পারিনি, ঠিক আছে? অ্যান্ড দেন এইটাকেও ব্রেক করতে পারিনি। দেন এই হাইটাকেও আবার এই হাইটা ব্রেক করতে পারিনি। নাও সুতরাং আমি বলতে পারি লঙ্গার টাইম ফ্রেমে আমার টার্গেট মোটামুটি, আমার জোনটা যদি আমি একটু এনালাইসিস করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমি অবশ্যই ফিফ ড্র করব। ফিফ ড্র করার পর আমার ইম্পোর্টেন্ট লেভেল পর্যন্ত যখন যাবে, দেন কিন্তু আমি অ্যাপ্রোচ কয়েনের খুব বড় ধরনের আশা আমি আর তখন করি না, ঠিক আছে? সো ফিফ ড্র করব আমি যখন আমার প্রিমিয়াম জোনটাতে প্রবেশ করবে, তখন কিন্তু আমি মোটামুটি রেডি হয়ে যাব, ঠিক আছে? এটা আমার প্রিমিয়াম জোন থাকবে, ঠিক আছে? সো কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ভিডিওটা মেক করা। সো নিও কয়েন অনেক পুরাতন কয়েন সম্ভবত, এবং মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করেন, মাঝে, মাঝে ওয়েভ আসে। আপনাদের বলে কয়ে কখনোই ওয়েভ আসবে না। দ্যাটস হোয়াই হোল্ড ইস গোল্ড। এটা আমাদের সিজেট বলেছিলেন এই কারণেই যে আপনাদের বলে কয়ে কিন্তু কখনোই পাম্প আসবে না, ঠিক আছে? সো নেক্সট যদি দেখেন নিও কয়েন মোটামুটি ডেইলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে ছিল অ্যান্ড দেন মোটামুটি নিচের সেল সাইড গুলো, লিকুইডিটি গুলো নিয়েছে অ্যান্ড দেন ডিমান্ড জোনটা থেকে মোটামুটি আমি যদি একটু ড্র করে দেওয়ার চেষ্টা করি, আমাদের ডিমান্ড জোনটা থেকেই মোটামুটি পাম্প করা আরম্ভ করে দিয়েছে। রাইট? সো
এখন আমাদের কারেকশন নেয়নি, কারেকশন প্রয়োজন রয়েছে। ঠিক আছে ভাই? অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমেও কারেকশন প্রয়োজন রয়েছে অ্যান্ড আমাদের যদি আরো শর্টার টাইম ফ্রেমে যান ৩ ঘন্টার টাইম ফ্রেমে মোটামুটি কারেকশন অলরেডি নিচ্ছে। ১ ঘন্টার টাইম ফ্রেম এগুলো কারেকশন প্রয়োজন। দেন কিন্তু নিউ কয়েন খারাপ করবে বলে আমার কাছে মনে হয় না। কয়েন একদম খারাপ বলেও আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। ঠিক আছে? সো নেটওয়ার্কের কারণে কিন্তু আসলে আপনাদের কয়েনগুলো এনালাইসিস করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। নেক্সট টিএলএম কয়েন টিএলএম কয়েন কোনো ইনভেস্ট করার মতো কয়েন নয়, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। টিএলএম কয়েনের মার্কেট ক্যাপ অনলি 35 মিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে ভলাটাইল থাকবে কয়েনটা, এটাই স্বাভাবিক। খুবই অল্প প্রেশারে কয়েনগুলো উপরে চলে যায় এবং অল্প সেলিং প্রেশারেও কিন্তু ডাউনে চলে আসে। সো দেখুন এটা ১ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। ঠিক আছে? অ্যান্ড যদি আপনি ১ দিনের টাইম ফ্রেমে আসেন, সেই ক্ষেত্রে ডাউন ট্রেন্ডে ছিল ডাউন ট্রেন্ডে ছিল। আমাদের ডাউন ট্রেন্ডটা যেভাবে আস্তে, আস্তে করেছে কিন্তু আপ ট্রেন্ডটা এগ্রেসিভলি উপরের দিকে উঠে আসছে কোনো কারেকশন না নিয়ে। সো কারেকশন প্রয়োজন আর শর্টার টাইম ফ্রেমে অবশ্যই শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস দেখে নেওয়ার চেষ্টা করবেন। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অ্যাটম খারাপ মনে হচ্ছে না। তবে এগুলো খুব দীর্ঘদিন রাখাও আমি প্রয়োজন মনে করি না। এখানে যদি দেখেন অ্যাটম কয়েনের এই আ মোটামুটি উইকলি টাইম যদি আমরা একটা এনালাইসিস শেয়ার করার চেষ্টা করি, প্রিভিয়াস হাই গুলো ওয়েভ গুলোতে আসলে আ করতে পারেনি। ঠিক আছে? প্রিভিয়াস এই হাই গুলো ব্রেক করতে পারেনি। দেখুন প্রিভিয়াস হাই গুলো আর ব্রেক করতে পারেনি। জাস্ট লিকুইডিটিও নেয়নি। ঠিক আছে? সো এখানে যদি দেখেন সেক্ষেত্রে মোটামুটি আমাদের একটা প্রিমিয়াম জোন এসে দাঁড়ায় এখানটাতে। সো এই প্রিমিয়াম জোন থেকে সেলিং প্রেশার আসে আপনারা জানেন। সো দেখতে পারেন ভাই এটা নিজের এনালাইসিস, এটা কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো লাস্টের একটা প্রশ্ন ছিল লাস্টের সেই কয়েনটা নিয়ে। সেই কয়েনের এনালাইসিস সম্ভবত টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে অনেক আগে, যখন সেই কয়েনের প্রাইস ১৮ সেন্ট ১৯ সেন্টের কাছাকাছি ছিল। তখনই আমাদের প্রিমিয়াম জোনটা আসলে মার্কিং করা ছিল। আমাদের ২ টা জোন থাকে মোটামুটি, প্রিমিয়াম জোন, এক্সট্রিম প্রিমিয়াম জোন অ্যান্ড মোটামুটি ভ্যালিড একটা পুল ব্যাক জোন। সো আমরা যদি দেখি আ উইকলি টাইম ফ্রেমে যাবো, সেই কয়েনের হালকা এনালাইসিস করব। সেই কয়েনটা আ মোটামুটি খারাপ কয়েন নয় লেয়ার অন এর, ঠিক আছে? সো যদি দেখেন সেক্ষেত্রে আমাদের সম্ভবত 3.1 লেভেল থেকেই একটা এই যে দেখুন 3.1 লেভেল থেকে কিছুটা উইক হয়ে গিয়েছে সেই কয়েন, ঠিক আছে? তো এটাকে যদি কাটিয়ে উঠতে পারে, বাইং প্রেশার যদি সেই কয়েনে আসে সেক্ষেত্রে আমাদের এইটা থাকবে কি জোন? প্রিমিয়াম জোন, ঠিক আছে? দেন আমরা পরবর্তীতে স্টপ লস ইউজ করে যতটুক র‍্যালি দেয় সেটা আমরা ধরতে পারবো। আদারওয়াইজ আর ওইভাবে স্টপ লস ছাড়া রেখে দেওয়া একটু বিপদে হয়ে যাবে। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আর আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন বিকজ এখানে আমি সমস্ত ধরনের ফান্ডামেন্টাল নিউজ সহ আমরা বিভিন্ন কয়েনের এনালাইসিস করার চেষ্টা করি। ঠিক আছে? সো এই সার্ভিসগুলো পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।